যেদিকে তাকাবো ভারত আমাদের সাথে যেই আচরণ করেছে সেই আচরণের দিকে যদি আমরা নজরে দেই তাহলে দেখতে পাবো বন্ধুত্বের প্রশ্নে আজকে 53 বছর ভারত উত্তীর্ণ হতে পারে নাই। সুতরাং 2025-এ দাঁড়িয়ে বাংলাদেশের এমন কিছু লোক আছে যারা ক্ষমতায় বসবার জন্য ভারতের পতনপাদে পা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, দেশপ্রেমিক মানুষদেরকে বলতে চাই, দারুল আমার ট্রাস্টের ময়দান থেকে বলতে চাই, ভারত যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য শহীদ তিতুমিরের বাস হাতে করে যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দুর্গ তুলে যদি এটাকে প্রতিরোধ করতে হয়, প্রতিরোধ করব, ঘাম দেব, রক্ত দেব। বাংলাদেশ মানচিত্রের 1 ইঞ্চি জায়গা ভারতকে আমরা শাসন করতে দেব না। ওই দিন যদি আল্লাহর দরবারে জবাব দিতে চাই তাহলে আর ভেদাভেদ নয়, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এক হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে। যেইভাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়েছিল খাব্বাব, খুবাইব, আম্মার, উমায়ের, তালহা, জুবায়ের, তাদের উত্তরসূরি হিসাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। বুকে রক্ত দিয়ে প্রয়োজনে বাংলা সবুজ চত্বরকে রক্তিম লাল করে দেব। যত সময় পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠিত না হবে তত সময় পর্যন্ত বাড়িতে ফিরব না। কারা কারা 2টা হাত আমরা আল্লাহকে দেখাই। ওরা জাতীয়তাবাদের দিকে আপনাকে ডেকে, পুঁজিবাদী গণতন্ত্রের দিকে আপনাকে ডেকে, সমাজতন্ত্রের দিকে আপনাকে ডেকে, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে আপনাকে ডেকে আপনার ঈমানটাকে নষ্ট করে আপনাকে কাফির বানিয়ে, মুশরিক বানিয়ে জাহান্নামে নিতে চায়। ঠিক কিনা বলেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। तमाम मखलूकातेर जन्य तुमी जे रहमत नेता बनन्य। तमाम मखलूकातेर जन्य तुमी जे रहमत नेता बनन्य। তোমারি প্রেমে যায়, তোমারি প্রেমে যায় দুঃখ ব্যথা বেদনা। রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। মোহাম্মদ মুস্তাফা আমার, মোহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা। রাতের আধারে যেন চাঁদ মধু জোছনা। আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত যুবক ও তরুণ ভাইরা, স্নেহাস্পদ কচি ও কাচারা, পর্দার অন্ত আড়ালের শ্রদ্ধা মা ও বোনেরা,
সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে সুজুদ ও শুকর আদায় করছি, যেই মহান তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই আজকের এই শানদার আজিম মাহফিলে উপস্থিত হয়ে বিশ্বনন্দিত গ্রন্থ কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা থেকে 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে আজকের আলোচনাকে শুনবার মতো তৌফিক আমাদের সকলকে ইনায়েত করেছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে সুজুদ ও শুকর আদায় করছি, প্রাণ খুলে জবান ছেড়ে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান ওস্তাজ, মহান মুআল্লিম, যিনি আজকের থেকে ১৫০০ বছর পূর্বে ধুলির ধরায় পৃথিবীতে তাশরিফ এনেছেন। গোটা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের সকলকেই পূত পবিত্র পরিচ্ছন্ন শিষ্টাচার, পবিত্রতম জীবনাচার, আখলাক চরিত্র শিক্ষাদানের উদ্দেশ্যে আমার আগমন হয়েছে। যে নবী সম্পর্কে জানতে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের একটা অংশ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে প্রশ্ন করেছিলেন, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে জগৎ জননী মা আয়েশা সিদ্দিকা, জানতে চায় প্রিয়তম রাসূলের জীবন চরিত্রটা কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা জবাবে বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? তারা বললেন, হ্যাঁ, আমরা অবশ্যই আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা সিদ্দিকা জবাবে বললেন, তোমরা যদি আল্লাহর কোরআন পড়েই থাকো, তাহলে রাসূল সম্পর্কে জানতে আমার কাছে কেন এসেছো? কানা খুলুকুহুল কোরআন, তোমাদের নবীর চরিত্রটাই হচ্ছে আল্লাহর 30টি পারা কোরআন। বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি বিনম্রতার সাথে দরুদ ও সালাম পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। নবীজির ওয়ালিদিন, আজওয়াজ মুতাহহারাত, আসহাবে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, সালফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ আমাদের সকলের আব্বা আম্মার জন্য প্রাণ খুলে দোয়া করছি। বিশেষ করে এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম মাগফুর ইসলামী আন্দোলন অন্যতম সিফাহ সালার, পাবনার গণমানুষের অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুস সুবহান রহমাতুল্লাহ আলাই, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি এবং তার সাথে সহযাত্রী হিসাবে এই ট্রাস্টে যারা খেদমত করেছেন, যারা গত হয়েছেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন যেন তাদের কবরগুলিকে জান্নাতের বাগান এবং নিয়ামত দ্বারা ভরপুর করে দেন, বলছে আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলে প্রবীণ নবীন, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ নির্বিশেষে যারা কোরআন শুনতে এসেছি, আমরা নিজেদের জন্য হেদায়েতের দোয়া করছি, যাতে করে সকল প্রকার বক্র বাঁকা কণ্টকময় পথ মত ছেড়ে কোরআন হাদিস বর্ণিত সহজ সরল কথাগুলিকে যেন হৃদয়ঙ্গম করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন, বলছে আল্লাহুম্মা আমিন। ইরশাদ হচ্ছে, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে কতলে কেতাল, ইসলামী আন্দোলন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ আবশ্যক তথা অবধারিত করা হয়েছে, যদিও তোমাদের অনেকেই এটাকে অপছন্দ করে। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এরকম অনেক বিষয় আছে যা তোমরা অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম,
এরকম অনেক বিষয় আছে যা তোমরা পছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। মূল কথা হলো তোমাদের কল্যাণ কিসে আর ক্ষতি কিসে এটা তোমরা জানো না, বরং ভালো জানেন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে আয়াতে কারিমার শাব্দিক অর্থ। আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, এর মধ্যে 286টি আয়াত আছে, 40টি রুকু আছে। সূরাটি নাজিল হয়েছে, নাজিলের দিক থেকে সূরাটি হচ্ছে মাদানী সূরা। এই সূরার সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তাজআলু বুয়ুতান কুবুরা ফাইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাতি লা ইয়াদখুলুহু শায়াতান। তোমরা তোমাদের বাড়িগুলিকে, ঘরগুলিকে, আবাস স্থলগুলিকে কবর বা গোরস্থান বানায়ও না, সেখানেও কিছু ইবাদত বন্দেগী করো। যদি কোনো গৃহের মধ্যে আল্লাহর কোরআন থেকে নিয়মতান্ত্রিকভাবে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, তাহলে ওই ঘরে, ওই বাড়িতে কখনো ইবলিস নামক শয়তানটি আদৌ প্রবেশ করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে 1000 আদেশ, 1000 নিষেধ, 1000 হিকমত এবং 1000 সংবাদ ও ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে বলেছেন, আল বাকারাতু সিনামুল কুরআনি ওয়া যারওয়াতিহি নাযালা মা কুল্লা আয়াতুম মিনহা 80 মালাকা ওয়াস্তাখরাজাত আয়াতুল কুরসি মিন তাহতিল আরশি ফাওয়াসালাত বিহা। অর্থাৎ সূরা বাকারা হচ্ছে কুরআনুল কারীমের সর্বোচ্চ চূড়া এবং কোরআনের বৃহত্তম অবিচ্ছিন্ন একটি অংশ, যার মধ্যে 286টি আয়াত আছে। প্রতিটি আয়াত নাজিল হওয়ার সাথে সাথে 80 জন করে ফেরেশতা পৃথিবীর বুকে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এবং এই সূরার মধ্যে এমন একটি আয়াত আছে, কুরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি, যা আল্লাহ তাআলার সিংহাসন আরশে আজিমের পায়ার সাথে লটকানো ছিল, ঝুলন্ত অবস্থায় ছিল। সেখান থেকে আয়াতুল কুরসিকে এনে সূরা বাকারার মধ্যে আল্লাহ শামিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এমন একটি সূরা থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনা শুরু করছি। দ্বীনি ভাইয়েরা আমার, জিহাদ আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন। জিহাদের কথা শুনলে অনেকের মধ্যে একটু কষ্ট অনুভব হয়। অনেকে জিহাদের কর্মসূচি দেখলে, শুনলে এড়িয়ে চলতে চায়। তাদের ধারণা সহজে জান্নাতে যাওয়ার উপায় থাকলে শুধু শুধু আমরা জিহাদে অংশগ্রহণ করব কেন? ভাইরা আমার, জিহাদ এমন একটি আমল, বান্দা জীবনে যত আমল করবে, কোন আমল দ্বারা বিনা হিসাবে সে জান্নাতে যাবে এর নিশ্চিত গ্যারান্টি নেই। কিন্তু জিহাদ এমন একটি আমল, এই আমলের মাধ্যমে বান্দা যদি শাহাদাত বরণ করে, তাহলে সেই বান্দাটি সরাসরি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর গ্যারান্টি রয়েছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মাকে এই জিহাদের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। জিহাদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান ও মুসলমানদের জন্য সুমহান শৌর্যবীর্য। জিহাদই হলো দ্বীন প্রতিষ্ঠার একমাত্র উপকরণ। দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রবর্তন করার ক্ষেত্রে পার্থিব কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যেমন প্রচলিত সমাজ ব্যবস্থা, অসামাজিক রাজনীতি, সমগ্র মানব সমাজের পরিবেশ, প্রচলিত শিক্ষা ও সংস্কৃতি, প্রচলিত শাসন ও বিচার পদ্ধতি, এর প্রত্যেকটি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায় বা বাধা হয়ে আছে। আর এই সকল বাধাকে অপসারণ করে
দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলাম একটু শক্তি প্রয়োগ করে থাকে, কোরআনের ভাষায় সেই শক্তি প্রয়োগটাকেই জিহাদ ফি সাবিলিল্লাহ বলা হয়। যদি কোনো মানুষ অথবা কোনো কওম এই জিহাদকে এড়িয়ে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তাকে নিজ দায়িত্বে লাঞ্ছিত করবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইযা তাবায়াতুম বিল ঈনাতি, যখন তোমরা ইনা ভিত্তিক ক্রয় বিক্রয় করবে, ইনা এমন একটা পদ্ধতির বেচা কিনা, নগদে কম মূল্যে কম টাকা দিয়ে পণ্য কিনে এনে বাকিতে বেশি মূল্যে অধিক লাভ করে পণ্যটাকে বিক্রি করা। ওয়া আখাযতুম আযনাবাল বাকারি, আর গরুর লেজ ধরে যখন তোমরা সন্তুষ্ট থাকবে, অর্থাৎ গবাদি পশু পালন, খামার করা, পশুর খামার করার মধ্যে তোমরা যখন সীমাবদ্ধ এবং সন্তুষ্ট থাকবে, রাদিতুম বিজ্জারঈ, এবং কৃষিকাজের মধ্যে যখন তোমরা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, অর্থাৎ কৃষিকাজের মধ্যে তোমরা ব্যস্ত থাকবে, ওয়া তারাকতুমুল জিহাদ, আর আল্লাহর জমিনে নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করাটাকে তোমরা ছেড়ে দেবে, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাদের উপরে লাঞ্ছনা, অপমান চাপিয়ে দেবেন। লা ইয়ানসিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যত সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের পথে তুমি ফিরে না আসবে, ইসলাম প্রতিষ্ঠার পথে যত সময় পর্যন্ত তুমি ফিরে না আসবে, তত সময় পর্যন্ত এই লাঞ্ছনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষ্কৃতি দেবেন না। নাউযুবিল্লাহ। ইসলামী আন্দোলন এতটাই গুরুত্বপূর্ণ, এই লাঞ্ছনাকর জীবন থেকে যদি নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে ইসলামী আন্দোলনের পতাকা তলে আমাদেরকে শামিল হতে হবে। নবীজি আরো বলেছেন, মান লাম ইয়াগজু আও ইয়াহিজ গাজিয়ান আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখায়রিন আসাবাহুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ইসলামের জন্য যুদ্ধ, যে ব্যক্তি ইসলামের জন্য কোনো যুদ্ধ করে নাই, অথবা কোনো যোদ্ধাকে যুদ্ধের সরঞ্জাম দিয়ে সাহায্য করে নাই, অথবা কোনো যোদ্ধার পরিবারকে কল্যাণমূলক পৃষ্ঠপোষকতাও করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে এই লোকটার উপরে বিপদ চাপিয়ে দেবেন। বলুন নাউযুবিল্লাহ। জিহাদ এমন একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোরআনের কিছুটা মানবেন আর কিছুটা মানবেন না, যেইটা মানা সহজ, যেইটা মানলে ফজিলত, শুধু ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আর যেইটা মানতে গেলে ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়, পরিশ্রম করতে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়, সেইটা মানতে যাবেন না। যদি এই দ্বৈত চরিত্র হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে লাঞ্ছিত করবেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কি হে বান্দা, তোমার চরিত্র এরকম নাকি? তুমি আমার কোরআনের কিছু বিধান মানবে,
যেগুলি মানা তোমার জন্য সহজ, যেগুলি মানার মধ্যে ফজিলত রয়েছে সেইগুলি তুমি মানবে, আর যেইগুলি মানার মধ্যে কষ্ট রয়েছে, জেল হতে পারে, জুলুম হতে পারে, নিপীড়ন নির্যাতন হতে পারে, তোমার জন্য কঠিন, ওই বিধানগুলিকে তুমি এড়িয়ে চলবে। এই যদি হয় তোমার দ্বৈত চরিত্র, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব। পৃথিবীতে তুমি লাঞ্ছিত এবং অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত হবে। আর কিয়ামতের কঠিন ময়দানে আমার জাহান্নামে তোমার জন্য শক্ত কঠিন আযাব বরাদ্দ রয়েছে। আল্লাহু আকবার। কিছু কিছু মুসলমানকে দেখি তাফসীর মাহফিলে আসতে চায় না, নিজেকে মুসলমান বলেই দাবি করে। কারণ তাফসীর মাহফিলে গেলে তাদের ধারণা আলেম ওলামা তো রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলে থাকে, আমরা তো মুসলমান, নামাজ পড়বো, রোজা করব, হজ যাকাত আদায় করব, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্রে ইসলামী আন্দোলন করব, রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা করব, এইটা তো হতে দেওয়া যেতে পারে না। এইটা হলে আমাদের আখের গোছানো তো বড় কঠিন হয়ে যায়। এই জন্য কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি মানুষ উদ্বুদ্ধ হবে মাহফিলে গেলে, নিজেরাও আসতে চায় না, কর্মী সমর্থকদেরকেও আসতে দিতে চায় না। ওরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের পাতানো ফাঁদে পা দিয়েছে। আজকে বড় দুঃখের সাথে বলছি, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, পৃথিবীতে সবচেয়ে মাজলুম রাষ্ট্র হচ্ছে ফিলিস্তিন। আমাদের প্রতিবেশী হিসাবে এমন একটা রাষ্ট্র রয়েছে যে সে রাষ্ট্র বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায়। আমাদের তিন দিক দিয়ে ঘিরে আছে। অনেকেই বলে সেটা না, সে নাকি, তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখতে পাবেন এই বন্ধু রাষ্ট্র জীবনে যতগুলি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ব্যাপারে, প্রত্যেকটা সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতিকর এবং আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। আগের কথা বলবো না, এই প্রজন্মকে স্মরণ করে দিচ্ছি। 2007 সালের জানুয়ারির 11 তারিখে ভারত তার সেবাদাস মঈনুদ্দিন ফখরুদ্দিনকে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে সে অনাধিকার চর্চা করেছিল। 2008 সালে পাতানো নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বিনা শুল্কে বাংলাদেশের ভূমি এবং বাংলাদেশের বন্দর ব্যবহার করার পরিকল্পনা করেছিল। আপনারা বলেন, আমরা খোদ বাংলাদেশি হওয়া সত্ত্বেও আমরা বিনা ট্যাক্সে, বিনা শুল্কে এদেশের বন্দর, এদেশের রাস্তাঘাট, এদেশের সেতু কি আমরা ব্যবহার করি? অথচ ওরা করতে চায়। 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানা বিডিআর বিদ্রোহের মাধ্যমে, বিডিআর বিদ্রোহের নাম করে ভারত এবং তার বাহিনী সম্মিলিতভাবে অভিযান চালিয়ে বাংলাদেশের চৌকস দেশপ্রেমিক 57 জন আর্মি অফিসার এবং 17 জন নিরীহ মানুষকে গুলি এবং জবাই করে হত্যা করেছে। 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম চলছিল, সেই প্রোগ্রামে রাতে অন্ধকারে বৈদ্যুতিক আলো নিভিয়ে দিয়ে ভারতীয় বাহিনী এবং ভারতীয় বাহিনীর সাথে শেখ হাসিনার নির্দেশে তার দোসররা হেফাজতে ইসলামের সাধারণ মুসল্লি এবং আলেম ওলামার উপরে গুলি বর্ষণ করে শত শত মুসলমানকে শহীদ করে দিয়েছিল।
2013 সালের থেকে আরম্ভ করে 2023 সাল পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে মাজলুম সংগঠন এবং বাংলাদেশের পরীক্ষিত সবচাইতে দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মতিউর রহমান নিজামী শহীদ, কামারুজ্জামান, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মৌলানা আব্দুস সুবহান এবং আল্লামা বিশ্বনন্দিত মুফাসসির দেলোয়ার হোসেন সাইদি, এই সমস্ত জগৎ বিখ্যাত আলেম ওলামা তাদেরকে ফাঁসির আসামি বানিয়ে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এবং বিনা চিকিৎসায় এর পরেও বিষ প্রয়োগে তাদেরকে হত্যা করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে সেই ভারতীয় বাহিনীর ভারতীয়দের প্রত্যক্ষ নির্দেশে শেখ হাসিনা তার তলবি বাহিনীকে দিয়ে ছাত্র জনতার আন্দোলনে বিনা উস্কানিতে স্বপ্রণোদিত হয়ে গুলি চালিয়ে 1400 মানুষকে হত্যা করেছে এবং 40,000 মানুষকে চিরদিনের জন্য পঙ্গু করে দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শুধু ফেসবুকে মন্তব্য করার কারণে 2019 সালে 6 অক্টোবরে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে সারা রাত ধরে পিটায় পিটায় মেরেছে, তাকে হত্যা করেছে। এখানেই শেষ নয়, আবার 2025 সালের 12ই ডিসেম্বর, এই যে কয়েকদিন পূর্বে শুক্রবারে বাদ জুমাতে আমার ভাই শরীফ ওসমান হাদির উপরে তাদের ইন্ধনে তাদের প্রশিক্ষণ প্রাপ্ত সন্ত্রাসীকে লেলিয়ে দিয়ে তাকে গুলিবিদ্ধ করেছে এমন ভাবে যে শরীফ ওসমান হাদি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার বোন ফেলানিকে মেরে কাঁটাতারের বেড়ার উপরে তার লাশটাকে ঝুলিয়ে রেখেছে। এইভাবে যেদিকে তাকাবো ভারত আমাদের সাথে যেই আচরণ করেছে সেই আচরণের দিকে যদি আমরা নজরে দেই তাহলে দেখতে পাবো বন্ধুত্বের প্রশ্নে আজকে 53 বছর ভারত উত্তীর্ণ হতে পারে নাই। সুতরাং 2025-এ দাঁড়িয়ে বাংলাদেশের এমন কিছু লোক আছে যারা ক্ষমতায় বসবার জন্য ভারতের পতনপাদে পা দিয়ে বাংলাদেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, দেশপ্রেমিক মানুষদেরকে বলতে চাই, দারুল আমার ট্রাস্টের ময়দান থেকে বলতে চাই, ভারত যে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য শহীদ তিতুমিরের বাস হাতে করে যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দুর্গ তুলে যদি এটাকে প্রতিরোধ করতে হয়, প্রতিরোধ করব, ঘাম দেব, রক্ত দেব। বাংলাদেশ মানচিত্রের 1 ইঞ্চি জায়গা ভারতকে আমরা শাসন করতে দেব না। সম্মানিত ভাইয়েরা আমার দ্বীনি ভাইয়েরা, এই জন্য জিহাদের কর্মসূচি আমাদেরকে জারি রাখতে হবে। জিহাদের কর্মসূচি যদি আমরা জারি না রাখি তাহলে আমাদের জন্য কি পরিণতি, আল্লাহ তাআলা কি বলছেন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি অভিযানে বের না হও, জিহাদ ফি সাবিলিল্লাহর উদ্দেশ্যে তোমরা যদি বের না হও,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন এবং তোমাদের পরিবর্তে এই জমিনে আর একটা সম্প্রদায়কে তিনি প্রতিষ্ঠিত করবেন যাদের কিঞ্চিত মাত্র কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। জিহাদের কথা বললেই অনেকে নাসিকা শিখায়, নামাজ হজ যাকাতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করতে চায়। আমাদের দেশের কিছু লোক আছে দেখতে মুসলমানের মতোই, কিন্তু চরিত্রে ইসলাম নাই, ঠিক না? চরিত্রে ইসলাম নাই, অথচ দেখতে মুসলমানের মতোই। এরা হলো ভণ্ড ধার্মিক, যাকে কোরআনের ভাষায় বলা হয় মুনাফিক। এদের জায়গা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। তাবুকের ময়দানে আল্লাহর হাবিব দূত মারফত যখন খবর পেলেন রোমান সম্রাট হিরাক্লিয়াস ইসলামী সাম্রাজ্যকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং তার সাথে আরবের বিশাল এক বাহিনীও যোগ দিয়েছে, বাংলাদেশের সাথে দেখবেন প্রেক্ষাপটটা মিলে যাবে। রোমান সম্রাট হিরাক্লিয়াস ভিন দেশ থেকে আসবে ইসলামী সাম্রাজ্যকে মিটিয়ে দেওয়ার জন্য। আরবের কিছু গোষ্ঠী আবার রোমানদের সাথে যোগ দিয়েছে এই ইসলামী সাম্রাজ্যকে উৎখাত করার জন্য। আল্লাহর হাবিব জিহাদের জন্য সাহাবায়ে কেরামকে অনুপ্রাণিত করলেন। প্রচন্ড গরম, অভাব বিরাজ করতেছে, আবার খেজুর পাকার সময়ও চলে এসেছে। নবীজি আমার বললেন, ও আমার সাহাবারা, এই জিহাদে তোমাদের অধিকাংশকে অংশগ্রহণ করতে হবে। কে কে যাবে তোমরা নামগুলিকে লেখাও। আর শুধু অংশগ্রহণ করলেই হবে না, অনেক রসদ প্রয়োজন। তার কারণ তাবুকের ময়দানে লড়াই করতে যাব যা মদিনা থেকে 690 কিলোমিটার দূর। এত দূরে আমরা যাব, সুতরাং সেখানে যেতে আমাদের অনেক রসদও লাগবে। যে যেমন পারো তোমরা দান করো। রাসূলুল্লাহর দানের আহ্বান শুনে মেয়ে মানুষগুলি তাদের নাকের ফুল, কানের দুল, গলার হার খুলে খুলে রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিল। আর পুরুষ সাহাবারা যে যতটুকু পেরেছে আল্লাহর হাবিবের সামনে সাধ্যমতো দান করলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের কাছ থেকে দান উত্তোলন করলেন। ছোটখাটো একটা দানের পিলার হয়ে গেল। এমন সময় আমার নবী সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেন, ও আমার সাহাবারা, আজকে তাবুকের উদ্দেশ্যে দান করার এই মাহফিলে আমি আমার সকল সাহাবীদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার আবু বকর কোথায়? তাকে তো দেখি না। একটা পিলারের আড়ালে হযরত আবু বকর সিদ্দিক তিনি বসেছিলেন। তিনি একটা টোপলা নিয়ে রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়ে গেলেন, সালাম প্রদান করলেন। টোপলাটা আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন। নবীজি টোপলাটা উপর করে ঢাললেন। কয়েক কেজি গম, জব আর কয়েকটা দিরহাম পড়ল। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকিয়ে দেখলেন চোখের পানিগুলি দাড়ি ভিজে ভিজে টস টস করে পড়তেছে। হযরত আবু বকর সিদ্দিকের মানসিক অবস্থা বুঝতে পেরে আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবারা, তাবুকের ময়দানের উদ্দেশ্যে তোমরা যা দান করেছো সকলের দানের চাইতে আমার আবু বকরের দানে আমার আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে বেশি খুশি হয়েছে। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো, আমরা দিলাম অনেক বেশি, আবু বকর দিল তো সামান্য, অথচ তার দানে এত ফজিলত হলো কেমনে? ও মুসলমান, সাহাবায়ে কেরামের মানসিক অবস্থা বুঝতে পেরে আল্লাহর হাবিব তাদের দোদুল্য মনতা দূর করার জন্য খুলে বললেন, ও আমার সাহাবারা,
তোমাদের সামনে বিষয়টাকে পরিষ্কার করে দেই। ওসমান, এগিয়ে আসো, তুমি বলো তাবুকের জন্য তুমি কতটুকু দান করেছো। হযরত ওসমান ইবনে আফফান বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় 1/3 এনে নবুয়তের কদম মোবারক উৎসর্গ করেছি। ওমর, তুমি কতটুকু দিয়েছো? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় তার অর্ধেকটা এনে রিসালাতের কদম মোবারকে এনে হাজির করে দিয়েছি। আবু বকর, তুমি কতটুকু দিয়েছো? সিদ্দিক আকবর তখন চোখ দিয়ে টস টস করে পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা কিছু বোঝায় সবটাই এনে বিশ্ব নবীর কদম মোবারকে হাজির করে দিয়েছি। আল্লাহর রাসূল, আগামী ওয়াক্ত আমি কি খাবো সেটাও বাড়িতে রেখে আসি নাই, সেটাও নিয়ে আসছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই দানের দৃশ্যটা তরুণ সাহাবী হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন তিনি দেখলেন। তিনি আস্তে করে আর আল্লাহর হাবিবের সামনে উঠে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তাবুকের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য সাহাবা একরাম যেমন করে আপনার হাতে দান করেছে, আল্লাহর নবী, আমি তো কিছুই দিতে পারলাম না। তার কারণ মক্কা থেকে হিজরত করে আসার সময় পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারি নাই। ওরা আমার পরনের কাপড়ও খুলে নিয়েছিল। পরিশেষে মায়ের কাছে গিয়েছিলাম, মাকে বললাম, ইজ্জত ঢাকার জন্য তোমার কাছে কি কিছু আছে? আমার মা তখন একটা ছেঁড়া কম্বল দিয়েছিল, যেটাকে দুভাগ করলাম। এক ভাগ আমি ইজ্জত ঢাকার জন্য পরলাম, আর একটা ভাগ গায়ে দিলাম। পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছি। সম্পদ বলতে কিছুই নাই। মসজিদে নববীর বারান্দাতে অবস্থান করি, কেউ কিছু দিলে খাই, আর না দিলে না খেয়ে এখানে অবস্থান করি, কোরআন শিখি। আল্লাহর নবী, আমি তো কিছুই দিতে পারলাম না, তবে আপনি দোয়া করেন আজকের তাবুকের ময়দানে যুদ্ধে আমি যেন আমার নিজের জীবনটা আমার আল্লাহর জন্য দিয়ে দিতে পারি। আল্লাহর হাবিব বললেন, ওরে আব্দুল্লাহ, একটি গাছের বাকল অথবা ছাল নিয়ে আসো। গাছের একটু বাকল ছিঁড়ে আনা হলো। আল্লাহর হাবিব গাছের বাকলটা হযরতে আব্দুল্লাহর হাতের সাথে বেঁধে দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আব্দুল্লাহর রক্তটাকে আমি কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। হযরত আব্দুল্লাহ যুলবাজাদাইন ডুকরে কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শাহাদাত, আমি চাইলাম আল্লাহর জন্য জীবন দিয়ে দেব, অথচ আপনি আমার রক্ত কাফিরদের জন্য হারাম ঘোষণা করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার আব্দুল্লাহ, যদি যুদ্ধের ময়দানে যাও অথবা বাড়িতে অবস্থান করো, যদি তোমার শরীরে জ্বর আসে, জ্বরে ভুগেও যদি তুমি ইন্তেকাল করো, তবুও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। নির্দেশটা কার? জোরে বলতে হবে, নির্দেশটা কার? আল্লাহর। এটা আল্লাহর নির্দেশ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, তাদের প্রত্যেকের জন্য এটা আল্লাহর নির্দেশ। সে যে দল করুক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। সুতরাং এই নির্দেশের বাইরে থাকার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য নাই। আছে কি? বলেন, আছে? নাই। অথচ এক শ্রেণীর মানুষ আছে, তারা ইসলাম কায়েম করতে চায় না, তাদের নেতাদের আদর্শ কায়েম করতে চায়। নেতা ছিল সমাজতন্ত্রে বিশ্বাসী, নেতা হলো পুঁজিবাদী গণতন্ত্রে বিশ্বাসী, নেতা হলো জাতীয়তাবাদে বিশ্বাসী,
নেতা হলো ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, যার প্রত্যেকটা মতবাদ মানব রচিত এবং অধিকাংশ মতবাদ কুফরি মতবাদ, ইসলামের সাথে পুরাপুরি সাংঘর্ষিক, ঠিক কিনা? ইসলাম কায়েম করার কথা যখন আমরা বলি, তখন ওনারা বলেন যে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে তার নাটক সিনেমা থাকবে না, মেয়েরা তো তখন বোরখা পরে চলাফেরা করতে হবে বাধ্যতামূলক। এই সমস্ত কথাবার্তা বলে সাধারণ মানুষের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে একটা ভীতি সঞ্চার করে দেয়, ভয় ধরিয়ে দেয়, ঠিক কিনা? আচ্ছা ভাই বলেন তো, ইসলাম যখন মদিনাতুল মুনাওয়ারাতে কায়েম হলো, রাসূলুল্লাহকে তখন ঘরে ঘরে মেয়েদেরকে বুরকা বানায় দিছিলেন? জোর করে বুরকা পরায় দিছিলেন? জোর করে বুরকা পরিয়ে দেন নাই। নাটক সিনেমা থাকতেই পারে, হতেই পারে, তবে সেটা অশালীন ভাবে নয়। সেই নাটক সিনেমা দ্বারা কুফরির দিকে মানুষদেরকে অনুপ্রাণিত করা হবে না, সেই নাটক দ্বারা ইসলামের দিকে মানুষদেরকে অনুপ্রাণিত করা হবে, ঠিক কিনা? ইসলাম মুসলমানদের মধ্যে আদর্শ প্রচার করবে, ওই আদর্শ অনুপ্রাণিত হয়ে প্রত্যেকটা মহিলাই আশা করি সকলে নিজের ইজ্জত হেফাজতের জন্য, আব্রু হেফাজতের জন্য নিজেরাই শালীন পোশাক, ঠিক না ভাইরা আমার? কুফরি মতবাদ প্রতিষ্ঠান, আন্দোলন এবং কর্মসূচি দ্বারা দিচ্ছে। একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই যে গণতন্ত্র গণতন্ত্র করে এত চিল্লাই, আপনি কি জানেন গণতন্ত্রের মূল স্পিচ, মূল বক্তব্যটা কি? গণতন্ত্রের মূল বক্তব্যটাই হলো মানুষ ক্ষমতার মালিক, মানুষ ক্ষমতার মালিক, আর সাধারণ মানুষ তাদের নেতাকে নির্বাচন করে থাকে ভোটের মাধ্যমে। এটা হচ্ছে গণতন্ত্রের মূল কথা। ইসলামের কথা আমরা যারা কোরআন প্রচার করি, ইসলাম প্রচার করি, আপনারা বলেন তো কোরআনুল কারীমের মধ্যে মানুষ ক্ষমতার মালিক এই কথা বলা আছে নাকি ক্ষমতার মালিক আল্লাহ? ক্ষমতার মালিক কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ সেই মহান সত্তা যার হাতেই রয়েছে ক্ষমতা, কর্তৃত্ব। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলেন সমস্ত কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল কিছুর উপরে ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, এমন ক্ষমতা তার যে তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বস্তুত তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছে করেন তখন শুধু বলেন হও, আর সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ, কত ক্ষমতা হলো আমার আল্লাহ। আর আমরা মানুষ, আমাদেরকে বলা হয় যে আমরাই নাকি ক্ষমতার মালিক। কেমন ক্ষমতা! ছোট্ট একটা মশা, এই মশার কামড় থেকে বাঁচানোর জন্য মশারির নিচে আমরা লুকাই, এমন ক্ষমতার মালিক আমরা। একটা ভীমরুল, এই ভীমরুল তাড়ানোর জন্য, ভীমরুল থেকেই ভয় পায়, সেই ভীমরুলটাকে তাড়ানোর জন্য আবার আগুনের ধোঁয়াও তৈরি করে, ঠিক না? ক্ষমতার আসল মালিককে। কিন্তু কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস করে অথবা প্রচার করে মানুষ ক্ষমতার মালিক, তাহলে এই মানুষটাকে সরাসরি আল্লাহর সাথে তুলনা করা হয়ে যায়। আর আল্লাহর সাথে কোনো কিছুকে অথবা কাউকে তুলনা করা, এটা কিসের গুনাহ? শিরকের গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ বলেছেন আমি যদি ইচ্ছে করি বান্দার জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দেব, কিন্তু একটা গুনাহ কোশ্চিন কালো maaf হবে না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। কিসের গুনাহ? ওরা জাতীয়তাবাদের দিকে আপনাকে ডেকে, পুঁজিবাদী গণতন্ত্রের দিকে আপনাকে ডেকে, সমাজতন্ত্রের দিকে আপনাকে ডেকে, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে আপনাকে ডেকে আপনার ঈমানটাকে নষ্ট করে আপনাকে কাফির বানিয়ে, মুশরিক বানিয়ে জাহান্নামে নিতে চায়, ঠিক কিনা বলেন? আমরা আপনাদেরকে কোরআনের পথে ডাকতেছি, হাদিস দিয়ে, কোরআন দিয়ে আমরা আপনাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে চাই। এই জন্য এখন ওরা বলতেছে, অনেকে বলতেছে আমরা নাকি মাহফিলে এসে জান্নাতের টিকিট বিক্রি করি।
আমাদের নেতৃবৃন্দ নাকি বিভিন্ন পথসভায় জনসভায় গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে। আরে ভাই, জান্নাতের টিকিট আমরা বিক্রি করব কেন? জান্নাতের টিকিট তো জান্নাতের মালিক আল্লাহ বিক্রি করেছে, ঠিক না? আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দার জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতকে বিক্রি করে দিয়েছি। বিনিময়ে আমার বান্দার পক্ষ থেকে তার জান এবং তার মালটাকে আমি আল্লাহ নিয়ে নিয়েছি। সুতরাং আমার বান্দা যারা জান্নাত কিনতে চায় তারা আল্লাহর পথে লড়াই করে, নিজেরাও মারে এবং আল্লাহর শত্রুদেরকেও তারা মারে। নিজেরাও মরে, আল্লাহর শত্রু যারা তাদেরকেও তারা মারে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের টিকিট কে বিক্রি করলেন? আল্লাহ নিজেই বিক্রি করলেন যে আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাত দিয়ে দিলাম। তাহলে জান এবং মাল দিতে হবে কারে? বলেন কাকে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, জান্নাতের টিকিট যারা পেতে চায় না, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বললেন না, শিখা শিটকায়। এইরকম মুনাফিক আজকের দুনিয়াতে আছে, শুধু এমন নয়, এরকম মুনাফিক রাসূলুল্লাহর দরবারেও ছিল কিনা বলেন? জুদ বিন কায়েস তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে রাসূলুল্লাহ জুদ বিন কায়েসকে বললেন, ওরে জুদ ইবনে কায়েস, রোমানদের বিরুদ্ধে লড়াইয়ে যেতে হবে তাবুকের ময়দানে, তুমি কি যাবে নাকি? জুদ বিন কায়েস তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মদিনায় থাকার অনুমতি দান করুন, আমাকে নতুন করে ফিতনায় ফেলবেন না। সকলেই জানে আমি নারীদের প্রতি সর্বাধিক আসক্ত, সুতরাং আমি যদি রোমান মেয়েদেরকে দেখতে পাই হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। দেখছেন চরিত্র, মুনাফিকদের চরিত্র দেখছেন? নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, সুতরাং আমার যুদ্ধে নিয়ে যাওয়ার দরকার নাই, মদিনায় থাকার পারমিশন দান। নাউযুবিল্লাহ। নবীজি মনটা খারাপ করলেন, মুখটাকে ফিরিয়ে নিলেন। আল্লাহর জমিনে কোরআনের বিপ্লব, ইসলামের বিপ্লব যারা করতে চায় না তাদের পরিণতিটা কি? নামাজ পড়লেও, রোজা রাখলে, হজ এবং যাকাত দিলেও তাদের পরিণতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ اُذَنِّي وَلَا تَفْتِنِّي أَلَا فِي الْفِتْنَةِ سَقَطُوا وَإِنَّ جَهَنَّمَ لَمُحِيطَةٌ بِالْكَافِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তাদের মধ্যে থেকে, মুনাফিকদের মধ্যে থেকে কেউ বলে, আমাকে মদিনাতে থাকার পারমিশন দান করুন, আমাকে জিহাদের উদ্দেশ্যে ডেকে আমাকে ফিতনায় নিপতিত করবেন না। ও আমার নবী, আপনি বলে দিন, জেনে রাখো তোমরা তো ফিতনার মধ্যেই পড়ে আছো। কিসের মধ্যে? কিসের মধ্যে? ওরা নামাজ, রোজা, হজ, যাকাত কিন্তু ঠিকই করে, তবু আল্লাহ বললেন জেনে রাখো তোমরা তো ফিতনার মধ্যেই পড়ে আছো, আর কাফিরদের চারদিক থেকে জাহান্নাম তাদেরকে ঘিরে আছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হলো মুনাফিকদের অবস্থা। কিন্তু জিহাদের ব্যাপারে মুমিনদের অবস্থাটা কি? আল্লাহর হাবিবের সাথে 30,000 চলে গেল তাবুকের ময়দানে। কত হাজার? জোরে বলেন। 30,000 চলে গেল। আল্লাহর হাবিবের সাথে 30,000 মর্দে মুজাহিদ চলে গেছে তাবুকের ময়দানে যুদ্ধের জন্য। এই খবরটা যখন হিরাক্লিয়াস জানতে পেরেছে, তখন সেই হিমস নগরীতে তার সৈন্যবাহিনী সহকারে অবস্থান করছিল। রাসূলুল্লাহ স্বয়ং এসেছেন 30,000 নিয়ে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের সাথে আর হিরাক্লিয়াস
যুদ্ধ করার কোনো সাহস করতে পারে নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যেতে পারে নাই এমন কিছু মুসলমানও ছিল যারা আল্লাহর হাবিবের সাথে বের হতে পারে নাই, কিন্তু তারা পরবর্তীতে কয়েকদিনের মধ্যেই আবার রাসূলুল্লাহর সাথে যোগ দিয়েছে। তার মধ্যে একজন ছিলেন আবু খায়সামা। হযরত আবু খায়সামা নবীজির তাবুকে অভিযানে বের হওয়ার পরে নিজের বাড়িতে প্রবেশ করলেন। প্রচন্ড গরম পড়েছে। বাড়িতে এসে দেখলেন তার স্ত্রীরা বাগানে তাবু স্থাপন করেছে, ঠান্ডা পানি ছিটিয়ে তাবুকে ঠান্ডা করে রেখেছে। সেখানে সুন্দর বিছানা করে রাখা হয়েছে, সেখানে সুন্দর খাবার এবং সুন্দর সুমিষ্ট পানির ব্যবস্থাও স্ত্রীগণ করে রেখেছে। আবু খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে প্রবেশ করার পরে সুন্দর খাবার এবং ঠান্ডা পানি, সুন্দর বিছানা দেখার সঙ্গে সঙ্গে নিজেকে নিজে প্রশ্ন করলেন, ওরে আবু খায়সামা, তুমি যে নবীর প্রতি ঈমান এনেছো, সে নবী হলেন তোমার নেতা, তোমার রাসূল। সেই নবী এই দ্বীপ্রহরে গরমের মধ্যে তাবুকের উদ্দেশ্যে তিনি পথ চলছেন ঘর্মাক্ত এবং কষ্ট করে, আর তুমি সুন্দরী এবং সুন্দর খাবার নিয়ে ব্যস্ত হয়ে আছো। এটা কখনো ইনসাফ হতে পারে না। সুতরাং হযরত আবু খায়সামা স্ত্রীদেরকে বললেন, ও আমার স্ত্রীরা, তোমাদের হাত থেকে এক ফোঁটা খাবার, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার আমি গ্রহণ করতে চাই না। সঙ্গে সঙ্গে স্ত্রীরা বলল, কি চাও তাহলে তুমি? তিনি বললেন, আমার জন্য যুদ্ধের সরঞ্জামাদি প্রস্তুত করো। যুদ্ধের সরঞ্জামাদি প্রস্তুত করে হযরত আবু খায়সামা 690 কিলোমিটার পাড়ি দিয়ে তাবুকের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর সাথে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ! এটা হলো মুমিনদের চরিত্র। জিহাদকে কখনো তারা এড়িয়ে চলে না, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন কখনো এড়িয়ে চলে না, ঠিক কিনা? আজকে দ্বীন বাংলাদেশে বিজয়ী অবস্থায় আছে নাকি বিজাতীয় আদর্শ বাংলাদেশে বিজয়ী হয়ে আছে? বলেন, বিজাতীয় আদর্শ। এই বিজাতীয় আদর্শ বাংলাদেশে বিজয়ী হয়ে আছে। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন যে গোটা বাংলাদেশে তোমরা যেই দেশ অবস্থান করতে শতকরা প্রায় 92 জন মুসলমান ছিলে, আমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য কি ভূমিকা রেখেছ? কোন জবাব আছে? কোন জবাব আছে? সুতরাং ওই দিন যদি আল্লাহর দরবারে জবাব দিতে চাই, তাহলে আর ভেদাভেদ নয়, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এক হয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হতে হবে। যেইভাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়েছিল খাব্বাব, খুবাইব, আম্মার, উমায়ের, তালহা, জুবায়ের, তাদের উত্তরসূরি হিসাবে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। বুকে রক্ত দিয়ে প্রয়োজনে বাংলা সবুজ চত্বরকে রক্তিম লাল করে দেব। যত সময় পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠিত না হবে, তত সময় পর্যন্ত বাড়িতে ফিরব না। কারা কারা দুটো হাত আমরা আল্লাহকে দেখাই? হযরত আবু যার গিফারি তিনিও পিছনে পড়ে গিয়েছিলেন তাবুকের উদ্দেশ্যে। তিনি রওনা দিয়েছেন, কিন্তু তার উট বড় দুর্বল ছিল। উট নিয়ে তিনি সঙ্গী সাথীদের সাথে পাল্লা দিয়ে চলতে পারছেন না। হযরত আবু যার গিফারি সঙ্গী সাথীদের সাথে যেতে পারলেন না, উট তার পিছনে পড়ে গেল। এবার মুসলমান কাকে বলে আপনি লক্ষ্য করেন? ঈমানি জজবা কারে বলে? আল্লাহর প্রতি, নবীর প্রতি প্রেম ভালোবাসা কাকে বলে আপনি লক্ষ্য করেন? উট পিছনে পড়ে গেছে, সঙ্গী সাথীর সাথে
বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হযরত আবু যর গিফারি। উট তার ভালো চলতে পারছে না মাল সামানা নিয়ে। এবার হযরত আবু যর গিফারি উট থেকে নামলেন, হাওদা থেকে নামলেন। নামার পরে উটের পিঠের উপরে হাওদাতে যুদ্ধের যে সরঞ্জামাদি ছিল, সেই সরঞ্জামাদি হযরত আবু যর গিফারি নিজে উটের পিঠ থেকে নামালেন, নিজের পিঠের উপরে সেটাকে বেঁধে নিলেন। এরপরে উটের লাগাম ধরে পায়ে হেঁটে হেঁটে 690 কিলোমিটার পাড়ি দিয়ে তাবুকের ময়দানে তিনি রাসূলুল্লাহর সাথে শামিল হয়েছেন। সুবহানাল্লাহ! কি ইমানি জজবা, কি চেতনা ইসলামের প্রতি, কোরআনের প্রতি, হাদিসের প্রতি, আল্লাহর প্রতি, নবীর প্রতি কি প্রেম! আল্লাহু আকবার! আমরা যদি জিহাদের ময়দানে শামিল হতে পারি, বিশ্বাস করেন এই মওত কতটা, যদি জীবন দিতে পারি এই মওত কতটা সৌভাগ্যের। বদরের ময়দানে এক যুবক এসেছে, মুশরিক, এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বদরের পাশে আমাদের বাড়ি, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি দেখলাম যে কাফিররা মক্কা থেকে যে সমস্ত কুরাইশ এসেছে তারা 1000 এবং তাদের প্রত্যেকে যোদ্ধা, যুদ্ধের সরঞ্জামাদি অস্ত্রাদি তাদের সকলের কাছে আছে। আর আপনি যে 313 জন নিয়ে আসছেন, এর মধ্যে বয়স্ক আছে, আবার যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না এইরকম সন্তানও আছে, ছেলেও আছে, বাচ্চা ছেলে পেলেও আছে, আবার অধিকাংশের হাত ফাঁকা, সামান্য কিছু অস্ত্র শস্ত্র আপনাদের সাথে আসে। তো যুদ্ধটা হচ্ছে অসম যুদ্ধ। আমি তখন চিন্তা করলাম যে এই ব্যক্তিকে তো একটু সাহায্য করা দরকার। তা আপনি যদি অনুমতি দেন, আপনার হয়ে আপনার পক্ষ অবলম্বন করে আমি যুদ্ধে যেতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে দেব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন, ওরে যুবক, ওরে তরুণ, তোমার জীবনটাকে, তোমার উদ্দেশ্যটাকে তুমি যদি সফল করতে চাও, কামিয়াব করতে চাও, তুমি যদি সার্থক করতে চাও, তাহলে তুমি আসলিম সুম্মা কাতিল, আগে ইসলাম কবুল করো, এরপরে তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ও মুসলমান, যুবকটা আল্লাহর হাবিবের পবিত্রতম হাতে হাত রেখে কালেমা পড়ে নিল। এরপরে বদরের ময়দানে যুদ্ধে শামিল হয়ে গেল। বদরের ময়দানে যুদ্ধে শামিল হওয়ার পরে কাফিরদের বিরুদ্ধে বীর দর্বে লড়াই করতে করতে কাফিরদের খঞ্জর, তীর আর বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যুদ্ধের ময়দানে এক পাশে তার দেহটা নিথর নিস্তব্ধ হয়ে পড়ে রইল। তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষে মুসলমানদের বিজয় হলো। যুদ্ধ শেষে শহীদদের লাশগুলি যখন একটা একটা করে আল্লাহর হাবিব গণনা করে করে নিচ্ছিলেন, তখন কয়েকজন সাহাবী এই যুবকের, এই তরুণের লাশটা রাসূলুল্লাহর সামনে আনলো। আল্লাহর হাবিবের সামনে লাশটা রেখে দিল আর বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা সে তো নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করতে পারে নাই, শুধু কালেমা পড়ে জিহাদের ময়দানে শামিল হয়েছে। সে তার জীবনটা দিয়ে দিয়েছে আল্লাহর জন্য। নবীজি বললেন, আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, এই যুবকটা আমল করেছে কম, কিন্তু পুরস্কারটা পেয়েছে অনেক বেশি। আল্লাহ রাব্বুল আমিন এই যুবকের জন্য জান্নাতুল ফিরদাউসের সব নিয়ামত বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ! ইসলামের জন্য জীবন দিতে পারা, ইসলামের জন্য রক্ত দিতে পারা, ঘাম দিতে পারা, ইসলামী আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করতে পারা, এটা চরম সৌভাগ্যের ব্যাপার। এতে কোনো সন্দেহ আছে? বলেন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما الله أكبر আল্লাহ বললেন, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য মুখ্য নয়, আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্যটাই যার কাছে মুখ্য,
আখিরাতের বিনিময়ে দুনিয়াটাকে যারা বিক্রি করে দিল, তাদের উচিত আল্লাহর রাহে জিহাদ করা, যুদ্ধ করা। যে ব্যক্তি আল্লাহর রাহে যুদ্ধ করবে, জিহাদ করবে, সে শাহাদাত বরণ করুক অথবা বিজয়ী হোক, তাকে আল্লাহ রাব্বুল আমিন সর্বোত্তম পুরস্কারে ভূষিত করবেন। আল্লাহ তাআলা আরো বললেন পরবর্তী আয়াতে কারিমায়, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر। আল্লাহ বলেন, কি হে বান্দা, কি হয়েছে তোমার? কেন তুমি লড়াই করো না, সংগ্রাম করো না, ইসলামী আন্দোলন করো না, আল্লাহর রাহে তুমি জিহাদ কেন করো না? ওই সমস্ত নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত মানব যারা প্রতিনিয়ত জুলমের শিকার হয়ে আল্লাহর দরবারে দুইটি হাত তুলে মুনাজাতে ক্রন্দনরত অবস্থায় বলছে, রব্বুল আলামিন, এই জালিম অধ্যুষিত অঞ্চল থেকে আপনি আমাদেরকে মুক্ত করুন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী এবং পৃষ্ঠপোষক পাঠিয়ে দিন। আল্লাহ বলছেন, কেন ওই সমস্ত নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত মানবতার পক্ষে লড়াই করো না? কেন যুদ্ধে যাও না? কেন সংগ্রাম করো না? ভাগ্য পরিবর্তনের জন্য কেন তোমরা রাস্তা বের হও না? কেন তোমরা চেষ্টা করো না? এই কথাটা কার? জোরে বলতে হবে, কথাটা কার? আল্লাহ। মানবতা যেখানে বিপর্যস্ত এবং বিপদে পড়ে আছে, সেখানে ইসলাম ও মুসলমান কখনো বসে থাকে নাই, মানব কল্যাণে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? মুসলিম সেনাপতি মুসা বিন নুসাইর, তিনি ছিলেন ইফ্রিকিয়ার গভর্নর। 710 খ্রিস্টাব্দে স্পেনের ক্ষমতায় বসেন রাজা রডারিক। স্পেন অধীনস্থ সিউটার শাসক ছিল কাউন্ট জুলিয়ান। ওই সময় রাষ্ট্রের নিয়ম ছিল যে রাজন্যবর্গ এবং ধনাঢ্য পরিবারের ছেলেমেয়েরা রাজ পরিবারে গিয়ে পড়াশোনা করবে, উচ্চতর শিক্ষা অর্জন করবে, রাজকার্য পরিচালনা করা শিখবে। নিয়ম অনুযায়ী কাউন্ট জুলিয়ান তার মেয়ে অপূর্বা সুন্দরী ফ্লোরিন্ডা, মেয়ের নামটা কি? ফ্লোরিন্ডা, ফ্লোরিন্ডাকেও পাঠিয়েছে। কিন্তু দুশ্চরিত্র রাজা রডারিক কাউন্ট জুলিয়ানের ষোড়শী রূপসী কন্যা ফ্লোরিন্ডাকে দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। সে ফ্লোরিন্ডাকে ধর্ষণ করেছে। কাউন্ট জুলিয়ান প্রতিশোধ স্পৃহা নিয়ে, প্রতিশোধ পরায়ণ হয়ে মুসলিম গভর্নর মুসা বিন নুসাইরের কাছে সাহায্য চাইল যে আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাকে সাহায্য করেন, কারণ আমরা জেনেছি, শুনেছি মুসলমান যেখানে, মানুষ যেখানে বিপদে পড়ে, মুসলমান সেখানে হাত গুটিয়ে বসে থাকে না, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমিও এসেছি একজন মাজলুম পিতা হয়ে, একজন মাজলুম পিতা হয়ে, পরিবারের অভিভাবক হয়ে এসেছি আপনার কাছে সাহায্যের আবেদন করে, সুতরাং আপনার কাছে সাহায্য চাই। অমুসলমান সেই স্পেনে সাধারণ মানুষের মুক্তির জন্য ইসলামের সুশীতল পয়গাম এবং ইসলামের আলো পৌঁছে দেওয়ার জন্য শেষ পর্যন্ত মুসলমান সেখানে অভিযান চালিয়ে স্পেনটাকে বিজয় করেছিল। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আগামীতে বাংলাদেশ মেরুকরণের পথে, আগামী 12ই ফেব্রুয়ারিতে এটা নিশ্চিত হয়ে যাবে যে এদেশের মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায় কিনা। যদি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চান, শোষকের হাত থেকে, নিপীড়কের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে যদি হেফাজত করতে চান,
ভারতের নগ্ন আগ্রাসন থেকে যদি দেশ মাতৃকার স্বাধীনতাকে যদি রক্ষা করতে চান, দল মত নির্বিশেষে প্রত্যেকটা দেশপ্রেমিক জনগণকে কালেমা ফজিদ পতাকার তলে, ইসলামী আন্দোলনের পতাকা তলে শামিল হয়ে প্রত্যেকে ভোট যুদ্ধে আল্লাহর কোরআনকে বিজয় করে পার্লামেন্টে পাঠাতে হবে। এই শপথ আজকে প্রত্যেকটা যুবক, তরুণ, আবাল, বৃদ্ধ বনিতা সকলকে নিতে হবে যে আমরা যত সময় পর্যন্ত কোরআনের রাজ কায়েম করতে না পারবো, তত সময় পর্যন্ত আমরা স্বাভাবিক জীবনে, স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব না। প্রত্যেকে দিন প্রতিষ্ঠান আন্দোলনে রক্ত ঘাম দিয়ে চেষ্টা করব। কারা কারা দুইটা হাত আমরা আল্লাহকে দেখা। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এবং আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করে 12ই ফেব্রুয়ারিতে ইসলামের সপক্ষে সিল মারব, আপনাকে সেই দাওয়াত দিয়ে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তাদেরকে দাওয়াত দিয়ে, আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে গোটা বাংলাদেশি দেশপ্রেমিক জনগণকে এই আহ্বান জানিয়ে আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।